আজকে ভাই বাজারে গিয়েছিল আর কি কি বাজার করেছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আজকে বাজার থেকে ডাল নিয়ে এসছে আর ঝুড়ি ভাজা নিয়ে এসছে সকালবেলা খাওয়ার জন্য, বিস্কুট এনেছে আর এখানে মোটামুড়ি আছে, শুকনো লঙ্কা নিয়ে এসছে যেহেতু সবসময় ডাল করি ডালে লাগে, আর এখানে পেঁয়াজ নিয়ে এসে 5 কিলো, আর এখানে মশাল তেল, আর এটা হচ্ছে বেসন নিয়ে এসে। তো মোটামুটি ভালোই বাজার করেছে, খুব সুন্দরভাবে বাজার করেছে, কারণ এর আগে বাজারও করিনি, আমিই করতাম। তো এই প্রথমবার ও গিয়েছে বাজার করতে। সত্যি এত সুন্দর করে বাজার করবে ভাবতেই পারিনি, তবে খুব সুন্দরভাবেই বাজার করেছে, সবকিছু গুছিয়ে নিয়েছে, আমি কিছুই বলে দেইনি, ওর মতন ও গুছিয়ে নিয়েছে। আর এখন সংসারে কি লাগে কি লাগে না এখন ও বুঝে গিয়েছে, তো তার জন্য সবকিছুই গুছিয়ে নিয়েছে। তো খুব সুন্দর হয়েছে। আর আমি একে একে সবকিছু গুছিয়ে সব রেখে দিচ্ছি। আলু পেঁয়াজ গুলো দুটো বস্তা পেটে খাটের তলায় বিছিয়ে রেখে দিয়েছি, কারণ অন্য কিছুর মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে, হাওয়া বাতাস না লাগলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো তার জন্য দুটো বস্তা পেতে এক পাশে পেঁয়াজ এক পাশে আলু রেখে দিয়েছি, কারণ আমি যতদূর জানি আলু পেঁয়াজ একসাথে রেখে দিলে আলু পচে যায়, তো তার জন্য আলাদা আলাদা রেখেছি। তো সমস্ত কিছু গোছানো আমার হয়ে গিয়েছে। ভাই বলছে একটু মোটামুড়ি এনেছি, মোটামুড়ির একটু মাখাতে, কারণ একটু সন্ধ্যের টিফিন, একটু সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পাই, তো তার জন্য ভাই বলছে মাখাতে। তো আমি একটা পেঁয়াজ কেটে নিয়ে, আর এখানে ঝুড়ি ভাজা ছিল, সেই ঝুড়ি ভাজাটা মুড়িতে দিয়ে একটু তেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমাদের সন্ধ্যের টিফিন এই মুড়ি চানাচুর, আমরা দু ভাই একসাথে খেতে বসেছি। আচ্ছা তোমরা বলো মুড়ি মাখানোটা কেমন হয়েছে? আর বাজার করে এসে ভাইয়ের তো গরম লেগে গিয়েছে। তো যাই হোক, আমি এখন এসছি একটা হরিয়াসরে। একটা বন্ধু আমাকে বারবার ফোন করে বলছে এক জায়গায় হরি পুজো হচ্ছে, চ ঘুরে আসি। তো আমি ওখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই সব প্রসাদ দিচ্ছে, তো আমিও প্রসাদটা নিলাম। তো একটু কিছুক্ষণ একটু হরিনাম দেখলাম, একটু আশপাশে একটু ঘুরে নিলাম, আর এখন একটু ঘুরে ফিরে এসে এখন খেতে বসেছি। আর এখানে ফ্রাইড রাইস আলুর দম দিয়েছে, আর এরপরে আছে পায়েস চাটনি। তো এইসবগুলো নেইনি, কারণ ফ্রাইড রাইস আলুর দম খেয়ে আমার গা মুদড়ে গিয়েছে, কারণ প্রচন্ড পরিমাণে ঘি দিয়েছে, তো তার জন্য। তো তোমরা কিছু মনে করো না যে সব জায়গায় হরিনাম হলে যেতে হয় খেতে হয়, কারণ আমরা যেখানে হরি পুজো হয় সেখানেই যাই।